সালাম বলে মেনে নিলাম। এই মহাব্রত হচ্ছে ভাতৃত্বের সম্পর্ক তৈরি করে, এই মহাব্রত ভালোবাসার সম্পর্ক তৈরি করে, এই মহাব্রত মহাভারতের সম্পর্ক তৈরি করে মহাব্রত। কিন্তু ভাইরা যখন আমরা সমাজে কারবালা দেখতে দেখি না, আমাদের কিন্তু মহাব্রত খুশি জায়গা। সেই 160 থেকে 160 শাহাদাতে কারবালা এই মানে হাসান ইমাম হুসাইন তাদেরকে দাঁড়া শেষ হয়েছে। কে কার কারবালা আমাদের আল্লাহ সোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়েছিলেন, শেরে বদর হায়দার আনহু নিয়েছিলেন, কার আল্লাহকে দাঁড়া শেষ করেছে। হযরত আলী জন্মকাল হয়েছিল বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা জন্মগ্রহণ করেছিল জানেন উত্তর দেন না শুনি বলে এটা হয়েছিল কাবা শরীফে ঘরের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাবা বলে যখন জন্ম হয়ে পৃথিবীতে এসেছে হুজুরের যে বলতে বলছে আলী আপনার জমানটা বন্ধ ছিল, বুকের হার্টের স্পন্দনটা বন্ধ ছিল, হার্ট স্পন্দন পর্যন্ত করা ছেড়ে দিয়েছে। অর্থাৎ উজান হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আলী পৃথিবীতে মরা। আলীর জন্য কাবা ঘরে হচ্ছিল, তখন কাবা ঘরের দরজাটা আপনার ঘরে প্রায় মাটির সমতল ছিল, তারপরে তুলে দেওয়া হয়েছে, এরপরে তুলে দেওয়া হয়েছে যাতে আর কেউ কাবা ঘরে ভেতরে ঢুকতে না পারে। হয়তো আলী তার আম্মা যান কাবার সাথে তখন প্রেগনেন্ট অবস্থায় জোরে আপনার বেগ এসে গেল, বাচ্চা ভূমিষ্ঠ হবার কি করবেন, কাবা ঘরের দরজা খুলে আল্লাহ সেইখানে হয়তো আলী নম্বর দিয়েছে মরা। নবী কারীম বলল ইয়া রাসূলুল্লাহ আপনার চাচাতো ভাই মাটিতে এসেছে, সবাই বলছে মরা, কি বলো? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মরা এসেছে। আল্লাহ বললেন চলো দেখি। রাসূল চুপ করে গেলেন, গিয়ে চাচাকে বললেন না আমার চাচাতো ভাই আমার কাছে আমার হাতে দেন, আমার চলে যাবে। কি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে নিচে করে দিলেন, নিচে করেতে নিয়ে নিজের মুখ থেকে দোয়া করার শেফা শেফা যে রাসূলুল্লাহ নিজের মুখ থেকে তুবা করছেন, তুবা পার করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো চোখেতে বুলালেন, আর কিছুটা অংশ হযরত আলী কানের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। হযরত জিবরিল বলছিলাম রাসূলুল্লাহ তুতু মোবারকের বাদৌলতে আল্লাহ হযরত আলীর জ্ঞান আবার ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই হযরত আল্লাহ এত সুন্দর দেখতে করেছিলেন, এত ভাষা দিয়েছিলেন, এত রূপ দিয়েছিলেন, বাচ্চা ছেলেদেরকে সবাই পছন্দ হয়। হযরত আলী আল্লাহ দেখতে সুন্দর করে বাচ্চাদেরকে সবাই পছন্দ হয় বলে লাগে। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতে সুন্দর করেছেন তো, যেই হাত ধরা দাড়ি খুলে যেত, দাড়ি খুলে যেত, কিন্তু খুলে যে কি করতে, যে ব্যক্তিটা খুলে নিত হাত দিয়ে সেই ব্যক্তিটা মুখটা আঁচড়ে দিত। আচ্ছা বলুন আপনি একজনকে বলে দিয়েছেন আর আপনার যদি মুখটা আঁচড়ে দেয় রাগ হবে না? কি বলে রাগ তো ছেলে যখনই নিচ্ছি কখনই আছে কি সন্তান মা রেগে গিয়ে বললো তুমি কি হায়দার হয়ে গেছো নাকি?
আরবি শব্দ ফায়দা, যে সবাই আরবি দিচ্ছে, ফায়দার শব্দের অর্থ বলা হয়েছে পাপ। তুমি কি পাপ হয়ে গেছে যে জারি করে যাও, বাকি তারই মুখটাকে এরকম ভাবে মুছে দাও, আছড়ে দাও? এই ফায়দার শব্দটা আমার আল্লাহ এত পছন্দ হয়ে গিয়েছিলেন, হয়তো আলী লাফাটা আসমান থেকে ফায়দার আমার আল্লাহ দান করে দিয়েছিলেন। একদম বাঘের মতো তিনি যখন যুদ্ধে যেতেন, আল্লাহ সাহস করে হযরত আলী সামনে দাঁড়িয়ে মোকাবিলা করতেন। থপথপ করে ভয়ে মুখ কাঁপত। চতুর্থ খলিফা ইসলামী হযরত আলী আল্লাহু আকবার, কি আলী আল্লাহ কি শক্তি পাওয়ার শরীরের ভেতরে দিয়েছিলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাদের ফাতিমা সুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ হয়। কিছু কিছু সাহাবা বলছেন, আলীকে বলছেন, আলী তুমি নবীর কাছে যাও, কি রাসূলকে বলো যে ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতেমাকে আমি বিবাহ করব। আলী বললেন, আমি বলতে পারি না কি নবী, আমার জন্য অসম্ভব ব্যাপার, আমি বলতে পারবো। সাহাবা বলছেন, যাও বলো, নবীকে বলো যে ইয়া রাসূলুল্লাহ আমার সাথে ফাতেমার বিবাহ করতে। এটা আলী বললেন, না কোনদিন আমার জন্য সম্ভব নয়। এবার আলী মনে মনে ইচ্ছা ছিলেন যদি রাসূলুল্লাহ দান করতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ করতেন, এটা হয়তো আলী মনের ইচ্ছা ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আলিমুল গায়ব সবাই অন্তরের অন্তরে খবরটা জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠাচ্ছেন, জিবরাইল তুমি যাও আমার নবীকে গিয়ে বলো আমি আল্লাহ চাই যে আমার নবী যেন ফাতেমার সাথে আলীর বিবাহ হয়। সুবহানাল্লাহ, এটা আমার আল্লাহ চাইছে। তারপরে আলীর সাথে আমাদের ফাতেমা বিবাহ হওয়ার পরে আল্লাহ নবী বলছে, নবীর কাছে খবর হলো ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ের ঘরে আল্লাহ একটা আওলাদ দিয়েছেন। নবী গেলেন, গিয়ে বলছেন আলী কি নাম রেখেছো? বলছে ইয়া রাসূলুল্লাহ হারুন নাম রেখেছে। ইতিহাস অনেক ভাইজান, শাহাদায়ে কারবালার ইতিহাস অনেক বড়, বলতে গেলে অনেক সময় লাগে। আমি অল্প করে সংক্ষিপ্ত করে আমি সেটাকে চেষ্টা করছি। নবী বললেন নাম রেখেছো? বলে ইয়া রাসূলুল্লাহ হারুন নাম রেখেছে। রাসূল বললেন লা বাল হাসান, হাসান নাম রাখো, হারুন নাম রাখো, হাসান নাম রাখো। আবার আল্লাহ পাক আমাদের ফাতেমা রাসূলের পরে আল্লাহ আবার একটা আওলাদ দিলেন। নবী বললেন নাম রেখেছো আলী, ইয়া রাসূলুল্লাহ আসছিলাম মনে মনে হারুন নাম রাখো। নবী বললেন লা বাল হুসাইন। আল্লাহ আবার একটা সন্তান দিলেন। আম্মাজান ফাতেমা রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনটি সন্তান। ছোট সন্তানটাকে নিয়ে মুহাদ্দিসিন কিরামের মধ্যে একটা মতবিরোধ দেখা দিয়েছে। নবী বললেন তুমি নাম রেখেছো ইয়া রাসূলুল্লাহ আপনি মনে রেখেছে হারুন। নবী বললেন না বাল হুসাইন, ইমামে হাসান, ইমাম হুসাইন, ইমামে হুসাইন তিনটে সন্তান ছিল। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মুহাদ্দিসিন কিরামের মধ্যে দুটো মত এসেছে। একজন বলছেন যে তিনি পৃথিবীর জমিতে ভূমিষ্ঠ হয়েছে, আবার কেউ বলেছেন যে না তিনি আমাদের ফাতেমা রাসূলের গর্ভে দিয়ে ইন্তেকাল করেছেন। এটা কি মতবিরোধ দেখা যায়। ওইজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে সেরকম ইতিহাসে বেশি কিছু জানা যায়। তো ভাইজান এই ইমামে হাসান, ইমাম হুসাইন রাসূলুল্লাহর সাথে এমন তাদের সম্পর্ক ছিল, আল্লাহ নবীকে বলতেন তারা হচ্ছে আমার সন্তান, আমার আওলাদ, এরা আমার ছেলে, আমার মেয়ের ছেলে, মানে আমার পৃথিবীর জমিন থেকে দুটো মহিলা থেকে বংশ সাব্যস্ত হয়েছে। সাধারণত পুরুষ থেকে বংশ সাব্যস্ত হয়, কিন্তু পৃথিবীর জমিনে দুটো, একটা হচ্ছে আম্মাজান
মারিয়াম আলাইহিস সালাম তার কাছ থেকে এসেছে রূহুল্লাহ কালিমাতুল্লাহ আলকাহা ফি মারিয়াম। নবী ঈসা আলাইহিস সালাম তিনি বিনা বাক্যে তৈরি আল্লাহর হুকুম থেকে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ পাক রূহ দিয়েছিলেন। ওনাকে রূহুল্লাহ কালিমাতুল্লাহ আলকাহা ফি মারিয়াম বলা কোরআনের আয়াত। এক হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাম, আর দ্বিতীয় বলা হয়েছে রাসূল আল্লাহ পাক বলেছেন নবী আপনার যখন ছেলে আপনার যখন মেয়েরা পৃথিবীর জমিন থেকে যখন কাছে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আর সন্তান যখন পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল হলেন রাসূলুল্লাহ নামটা খারাপ আল্লাহ আমার আওয়াজ ইন্তেকাল হয়ে যাচ্ছে। মক্কার মানুষ মদিনার মানুষ নবীকে খারাপ ভাষা বলতে লাগলো। মুহাম্মদ আজও নাউযুবিল্লাহ মিন জালিক মুহাম্মাদের বংশ শেষ হয়ে গেছে। আল্লাহ হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে বলছি আপনার মেয়ে ফাতেমা থেকে যে বংশ সাব্যস্ত হবে আমি আল্লাহ পৃথিবীর জমিনে ওই বংশটাকে আপনার বংশ করে পরিচর্যা করে দেবো। সুবহানাল্লাহ। ওই জন্য নবীর বংশ নেই বলা চলবে না, ঠিক না যে না খানদানে রাসূল নেই বলা যাবে না। তাদেরকেও বুকের ভেতরে জড়িয়ে ধরে বললেন আল্লাহ এরা হচ্ছে আমার আহাল, এরা হচ্ছে আমার পরিবার, আল্লাহ আপনি এদের উপরে খুশি হবে, আল্লাহ তারা এদেরকে ভালোবাসবে, আমি নবী তাদেরকেও ভালোবাসবো, আল্লাহ আপনি আসমান থেকেও তাদেরকেও ভালোবাসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম হোসেন হুজুরকে কারবালার ময়দানে শহীদ করেছে। ভাইজা এই জিতটা কে ছিল? কে ছিল? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আওলাদ হতে পারে, কিন্তু তার কৃষ্টি কালরা তার ব্যবহার তার আখলাক তার পয়গামি আপনি নিজের জীবনী করে দেখবেন তার ভেতরে কত নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম তার চরিত্র সেখানে প্রকাশ করেছে। এত নিকৃষ্ট থেকে নিকৃষ্ট চরিত্র প্রকাশ করেছে। ইমাম হোসেন হুজুরকে কারবালার ময়দানে আমি আপনার উবাইদুল্লাহ বিন জিয়াদ নেতৃত্বে সীমা হুজুরকে শহীদ করেছে। এই ইমাম হোসেন আল্লাহ তাআলা মসজিদে আমার রাসূলের নামাজ আদায় করতেন, সাহাবায়ে পিছনে নামাজ পড়তেন, আল্লাহর নবী সিজদায় পড়ে গিয়েছেন, সিজদাটা অনেক লম্বা হয়ে যায়, সুবহানাল্লাহ রাসূলুল্লাহ অনেক লম্বা হয়ে গেল। সাহাবারা চিন্তায় পড়ে গেলেন কি ব্যাপার, আল্লাহ নবী গেল মাথাটা সিজদা থেকে তুলছে না, এতটা লম্বা কেন সিজদা হয়ে যায়। একজন সাহাবা মাথাটা তুলে দেবে, আল্লাহ নবীর পিঠে ইমাম হোসেন হুজুর রাসূলকে জড়িয়ে ধরে আল্লাহ নবীর পিঠ মুবারক করে শুয়ে রয়েছে। আল্লাহ তাকে সাহাবা আল্লাহ নবীর সাহাবা হাতটা বাড়িয়ে দিয়ে ইমাম হোসেন হুজুরের পাটা আস্তে আস্তে করে টানছে যাতে তিনি পিঠে নেমে পড়ে, আল্লাহ নবী যাতে মাথা থেকে সিজদাটা তুলে নেয়। আমার হুসাইনকে আমার পিঠ থেকে নামাও না, আমার হুসাইন এই
দোকানে যেতে, কোনো ব্যবসায় যেতে, তো রাসূল যাবার আগে ইমাম হাসান হোসেন হুজুরকে নিজের কাছে ডেকে বুকের সাথে জড়িয়ে চুমু আদর ভালোবাসা দিয়ে তারপরে কোনো যুদ্ধে যেতে। যখন হুজুরকে ফিরতেন আগে ইমাম হাসানকে ডাকা, আসো আমার আওলাদকে দাও আমার কাছে, এদের কান্না আমার রাসূলের পছন্দ হতো না, এদের চোখের পানি আমার নবীর নয়, আমার যখন ইমাম হাসান হুজুর ঘরে কাঁদতেন, হুসাইন হুজুর ঘরে কাঁদতেন, আল্লাহ নবী আমাদের ফাতেমাকে বারবার নিষেধ করতেন, শোনো এদেরকে কাঁদাবে না, এদের চোখের পানি বার করবে না, কারণ এদের কান্নাটা আমার আল্লাহর পছন্দ হয়। এরা ইমাম হোসেন হুজুরের ইমাম হাসান হুজুর একদিন লোকপাকের কাছে গেলেন, আল্লাহ নবী রাসূলুল্লাহ কাছে যেতেন, পাশাপাশি হচ্ছে নাকি জি না জি না না দশ হয়ে যাচ্ছে। ইমাম হোসেন হুজুর হাসান হুজুর নবীর কাছে রাসূলুল্লাহ বসে আছেন, বলেন নানা জান আসসালামু আলাইকুম। আসসালাম। নানা জান আপনাকে দাওয়াত করতে এসেছি, আমার ঘরে দাওয়াত, আপনাকে যেতে হবে। কথা শুনছেন? জি জি। হাজি সাহেব শুনেছেন, আওরা শুনে রাখছেন। নানা জান দাওয়াত করতে এসেছি, যেতে হবে, দাওয়াত কবুল করতে হবে। নানা ভাই আমাকে দাওয়াত করতে, জি সবাই সবাই নানাকে দাওয়াত করে পরে খাওয়াচ্ছে, আর আমি আমার নানাজিকে দাওয়াত করব না। আমার নবীকে অন্যান্য সাহাবারা ঘরে ঘরে যে দাওয়াত করছে, আর নবী তো আমার নানা, আমি দাওয়াত